মকটেল। আজকে চলে এসেছি জাস্ট গ্র্যাজুয়েট শিক্ষিত আলার কাছে, আর সেখানে এসে কি চা ট্রাই করতে চলে আসলাম। তোমরা ভিডিওটা দেখে নাও, দেখে কিন্তু দেবটু পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলে নাও। তো চলো চলো দেখে নাও মকটেল চা। ও মাই গড, মকটেল চা আমি কেন আবিষ্কার করেছি শুরু করেছি এটা নিয়ে অনেকে টপিক হতে মকটেল চা হয়। মকটেল তো জুস হয়, মকটেল যেমন লেভেলগুলো না, মকটেল চা মকটেল যেমন স্তরগুলো হয়, একটা স্তরে এক একটা ফ্লেভার আছে। সেরকম আমার চাটা যে বানাবো প্রত্যেকটা স্তরে তুমি একটা ফ্লেভার পাবে, পুরো ঘাটবে না, খিচুড়ি হবে না। কারণ কেন করেছি, আমার দোকানের সাথে একটা মুখের পক্ষে সব চা খাওয়ার তো পসিবল না, তাই একটা কাপের মধ্যে তৈরি করে দিয়েছি মকটেল চা, সবকিছু মিশিয়ে। খিচুড়ি না করে দাদা বানাচ্ছে মকটেল চা। চলো, হচ্ছে নেসলে মিল্ক মেড, ভরে ভরে যাবে, ঠিক আছে? ভরে ভরে কতটা ভরে ভরে দিচ্ছ? ও বাবা, গ্র্যাজুয়েট চালা কনজুসি করে না, খেলে কমায় না। দেখো, মানে গ্র্যাজুয়েট চালা খাওয়াতে ভালোবাসে, মানে মনে রাখবে সেই তোমার ওই চাটা কিন্তু নিয়ে সবাই ভালো বলেছে। তাই তুমি তো চা নিয়ে গেছিলে, ওটা দারুণ বলেছে সবাই। ফুড ব্লগার হয়ে তুমি আমার কাছে চা নিয়ে, তাহলে কি ধরনের চা দিতে পারি? চলো চাটাকে বানাই। তাহলে অনেকটা বড় চা তো, ককটেল চা, তাই তো? মকটেল, সরি কি সব বলছিস? মকটেল। আহা, দেখো মকটেল চাকে বানিয়ে দিয়েছে ককটেল চা। তাই ককটেলও কি হবে নাকি? না, মকটেলই থাকবে। মকটেল থাকবে, আর অরিজিনাল মকটেলও হবে এখানে। কালারটা তো দারুণ। ওরে বাবা, আচ্ছা এই কালারটা কেন? এইসব চা ভাগ্য করে গ্র্যাজুয়েট চালে যে বাংলায় চা আলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মানুষের ভাগ্য ভালো। এটা কি চুরি করে? চা তো কত 10 দিচ্ছে দাদা ভাই, মালাই যায় যাবে তো? মানে তোমার মালাই 10 থেকে শুরু হয়ে যায়, তাই তো? সাথেও দিয়ে দিই, ওইসব কোনো চেঞ্জ। এখন আর চামচ লকারে রাখছো না? তোমার সোনার চামচ, এই যে সোনার চামচটা, এই যে সোনার চামচ এখন মালাই যাবে, এই যে এখন মালাই যাবে। আচ্ছা, এই যে মালাই যাবে। সোনার চামচটা সাদা হয়ে গেছে। এই মালাইটা গেল, মন ভরে যাবে। এবার যাবে হচ্ছে পেস্তা। পেস্তা পেস্তা চা তো শেষ হয়ে গেছে, আবার চা নিয়ে যাবে নাকি কিনা? মকটেল, হ্যাঁ আমি নিয়ে যাব। মকটেল, মকটেলে যাচ্ছে পেস্তা, তাই তো? মকটেল মানে পেস্তা। এবার যাবে থেকে আনা কেশর। আহা, কাশ্মীর থেকে এনেছো? গন্ধটা শুকলে বুঝতে হবে। দেখো, রিয়েলি বলছি, একদম সিরিয়াস। কাশ্মীর থেকে নিয়ে এসছো? কাশ্মীরে লোক গিয়েছিল আমার, ওখান থেকে এনে দিয়েছে আমার। কাশ্মীরের কেশর দিয়ে হচ্ছে মকটেল চা। কেশরটা ফেলার পরে কেমন কেমন কালার ছেড়ে দিয়েছে। আচ্ছা তুমি ওই লিকুইডটা কি বললে? না দাদা, এখন শেষ হয়নি, এখন দিয়ে নি ওটা। এটা কি যাবে? আমুলের সিরাপ, চকলেটটা। চায়ে চকলেট দেখো, ডেকোরেশনটা দেখো, ডেকোরেশন দেখলেই মন ভরে যাবে। বাবা, এটা বিশাল ব্যাপার। এটা কি তুমি কাস্টমারের আবদারে রেখেছো না নিজের থেকে? নিজে তৈরি করেছি। কাস্টমার খুব রেসপন্স ভালো। এই চাটা বেস্ট অফ দ্য বেস্ট আমার দোকানে। মানে খেয়ে তুমি বলে চমক, মানে ক্যাফের চমক এখানে দিচ্ছ। একটা চুমুকের চমক। মানে এই কাপটা বাইরে খেতে গেলে মিনিমাম 100 থেকে 200 হওয়া উচিত, সেটা আমি মাত্র 40 রুপিস। আচ্ছা, খেয়ে দেখো। চাটা ছবি তো না, ডেকোরেশন দেখো মকটেল চা আমিও কিন্তু ফার্স্ট টাইমই ট্রাই করছি। স্মার্ট দাদার, গ্র্যাজুয়েট দাদার মকটেল চা। এই যে একটু সামনে থেকে দেখে নাও মকটেল চাটা, জাস্ট ডেকোরেশনটা দেখো। আর সেই সাথে আমি একটা বিস্কুট নিয়েছি, বাট এটা আগে শুধুই খেয়ে নেবো। হ্যাঁ, দেখেই লোভ লাগছে। মানে জাস্ট চাটা মুখে দেবার পর মকটেল, মানে বুঝতেই পারছো পেস্তাটা মুখে পড়লো, জাস্ট ইয়ামি, মানে দারুণ লাগছে। ক্যাফেতে বসেও মনে হয় এই চার দামটা কত, মানে 40 রুপিসে এরকম একটা চা আমি পাচ্ছি, তাও এরকম একটা স্টেশনের পাশে দাঁড়িয়ে। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, জাস্ট আলাদাই, জাস্ট আলাদাই। কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। তোমরা এলে কিন্তু মকটেল চাটা অবশ্যই ট্রাই করো। আর কিছু খাও বা না খাও, আর দাদার এখানে তো 10 টাকা থেকে মালাই চা শুরু হয়ে যায়, এটাও বিশাল ব্যাপার। তবে এটা কিন্তু ট্রাই করো, মকটেল চা। দার্জিলিং চা মাত্র 6 টাকায় দিই আমি। দার্জিলিং চা মাত্র 6 টাকায় পাবে মানুষ, 6 টাকায় দার্জিলিং চা। বুঝতে পারছো দাদা, দার্জিলিং টি দিচ্ছি 6 টাকায়। আর এরকম একটা সুন্দর ডেকোরেশন করে পেস্তা, কাশ্মীর থেকে আনা। কি দিলে কাশ্মীর থেকে আনা? জাফরান, কেশর, সেটা দিচ্ছে। আর সেটা নিয়েই কিন্তু এই চাটা তৈরি হয়ে যাচ্ছে, মকটেল চা। চলো।